নমস্কার। জি ২৪ ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন কলকাতা শহরের আজকের ট্রাফিক ব্যবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট সহ আপনাদের সামনে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন আজ ঠিক সকাল ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। যে অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ২৩টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই সঙ্গে থাকছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। এবং ঠিক সেই কারণেই কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি হয়েছে বিশেষ নির্দেশিকা। এই নির্দেশিকাতে বলা হয়েছে আজ সকাল ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত গোটা কলকাতা শহরে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই আওতার বাইরে রাখা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য, যেমন দুধ, এলপিজি, পেট্রোলিয়াম, কেরোসিন ইত্যাদি। এর পাশাপাশি আজকে কলকাতা শহরের একাধিক রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আসুন দেখিনি কোন কোন রাস্তা। এখানে বলা হয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসিউরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে। এখানে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। নিয়ন্ত্রণ কথাটির অর্থ, যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল বা শোভাযাত্রা যখন যখন যে রাস্তা দিয়ে আসবে তখন তখন সেই রাস্তাতে প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক ইন্সপেক্টর তারা সেই রাস্তাটিকে একমুখী, সম্পূর্ণ বন্ধ অথবা সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারবেন। এর পাশাপাশি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ পার্কিং নিষিদ্ধ হচ্ছে কলকাতার একাধিক রাস্তায়। যে কোনো রকম গাড়ি, যে গাড়ির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়ার বা সেই অঞ্চলের কাছাকাছি থাকার বৈধ পাস নেই, সেই গাড়িগুলি কোনো অবস্থাতেই এজেসি বোস রোড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের চতুর্দিকে সমস্ত রাস্তা এবং তার সামনে অবশ্যই খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, এই রাস্তাগুলোতে আজকে সমস্ত রকমের গাড়ি পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কলকাতা পুলিশ চেষ্টা করবে ব্রিগেডে এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন কলকাতার বাকি অংশে যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখতে, এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশ শহরের নাগরিকদের কাছ থেকে কোঅপারেশন বা সমন্বয়ের আশা প্রকাশ করেছে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।